শুভ সকাল বন্ধুরা, চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো এখন দেখো, এই যে আমি ছেলের জন্য দুধ গরম করে নিয়েছি। তো এখন ওকে খাওয়াবো, তো দুধের বোতলে আমি ঢেলে নিচ্ছি। তো জানো তো এখন কটা বাজে? এখন বাজে ভোর 4টা। তো এখনও বাইরে অনেকটা অন্ধকার, কিন্তু ছেলে তো প্রতিদিন এই টাইমেই জেগে যায়। কি করব বলো, ওকে তো দুধ খাওয়াতেই হবে, খিদে পেয়ে যায় ওর। কারণ সন্ধ্যার দিকে মানে ওরকম 7টা, এই 8টা, 8:30টার মধ্যে ও প্রতিদিন ঘুমিয়ে পড়ে। তো তারপর ওর মানে খিদে পেয়ে যায়, তো ও ভোরবেলা জেগে যায়। তো এই যে দেখো জেগে গেছে, তো জেগে জেগে কান্না করছিল, আর ওর বাবাকে খুব লাত হচ্ছিল। এই যে দেখো লাত মারছে কেমনভাবে। তো আমি ঘুম থেকে উঠে তারপর ওর জন্য দুধটা গরম করে নিয়ে আসলাম। তো আজ ওকে, না ওটা গরুর দুধ ছিল না, ওটা ছিল, আমি মনে করেছি যে ওটা গরুর দুধ ছিল, কিন্তু না, ওটা ছিল হচ্ছে গরম জল করে তারপর দুধটা আমি বানিয়েছি। তো সেই দুধটাই ঢেলে নিয়ে এসেছি, এখন ওকে আমি খাওয়াবো, দুধ খাবে। ওই যে দেখো চুপ করে, আমি ফোন ধরে রেখেছি ওর সামনে, সেজন্য ও চুপচাপ পড়ে রয়েছে। প্রথমে তো তাকাতেও পাচ্ছিল না ফোনের দিকে, চোখে খুব অসুবিধা হচ্ছিল। আর এই যে দেখো দুধটা খাওয়া হয়ে গেছে, আর এখন মুখে দিয়ে চিবাচ্ছে। দেখতে পাচ্ছ এই নিপুলটা, মানে কতগুলো যে নিপুল কিনতে হলো, তো বলে শেষ করা যাবে না। ওই গালে দিয়ে দিয়ে চিবায় চিবায় বড় বড় ছেদ করে ফেলে, ছেদটা বড় হয়ে যায়। তো আমার হাত থেকে ওই যে দেখো নিয়ে গেছে, আর তোমাদের টাটা দিচ্ছে। তো ওর বাবার মুখে নিয়ে ঠেসে ধরছে যে তুমি খাও। ওই যে দেখো এখন হয়তো কোনো দিন ঘুমিয়ে পড়ে, আবার কোনো দিন ঘুমোয় না, জানো তো। এই যে 4টা বাজে এখন, তো বলো সকাল সকাল আমি যে ঘুম থেকে উঠে কাজকর্মগুলো করব, তো কি করে করব? ও যদি সঙ্গে সঙ্গে আমার সঙ্গেই জেগে যায়, কোনো দিন ঘুমায় আর কোনো দিন ঘুমোয় না, এইভাবেই ও জেগেই থাকে। তো দেখো সকাল সকাল আমার চা রেডি হয়ে গেছে, লাল চা, আর হচ্ছে এখানে আছে টোস্ট। তো লাল চা টোস্ট দিয়ে এখন খাওয়া হবে। আর এদিকে যে দেখো ছেলের খাবারটাও রান্না করে নিয়েছি, চালের গুঁড়ো দিয়ে আটা। তো এখন ওকেও আমি আটা খাওয়াবো। তো তোমাদের দাদা ভাই আজ বাড়িতেই রয়েছে, আজ কাজে যায়নি। ওই যে দেখো, নাও চা খাও। আর এই যে দেখো বিছানা টিছানা এখনো পড়ে রয়েছে। তো সকালবেলা তো কিছু কিছু কাজ করে নিয়েছি, রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। আর এদিকে এই যে দেখো মেয়েরও বিছানাটাও রয়েছে। তো প্রথমে চা খেয়ে নিই, তারপর কাজগুলো করব। তো সবাই মিলে এখন চা খাচ্ছি। আর এই যে দেখো ছেলে, ও চা খাবে বলছে, চা চা চা। ওই যে দেখো, ওই যে তোমাদের দাদাভাই ওকে টোস্ট খাইয়ে দিচ্ছে চা দিয়ে ভিজিয়ে। সবাই খাচ্ছি, তো ও বলছে চা চা চা। ভালো করে তো কথা বলতে পারে না, একটা একটা কথা বেরিয়ে যায় মুখ দিয়ে, কখনো কখনো এক একটা বলে ফেলে। সবাই এই যে দেখো কাপে চা খাচ্ছে, তো ও চাচ্ছে, কাপ চাচ্ছে, কাপে নিয়ে খাবে। ওই যে বাবা খেয়ে ফেললো, যাও বাবার দিকে, ওই যে বাবা খাচ্ছে, যাও যাও যাও। সবাইকে কাপে খেতে দেখেছে, ওই জন্য ও বলছে আমিও কাপেই খাবো চা। না হাত দে না বাবা, গরম গরম চা, গরম। ওই যে বাবা খাওয়াচ্ছে না, ওই যে বাবার কাছ থেকে খাও, ওই যে খাও। তো এই যে দেখো অঙ্কিত এই যে কাপে চা খাচ্ছে, তো নিজে হাতে করে নিয়ে খাবে, তা না হলে কান্না করছে। যে দেখো ওই যে সরে বসে দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে যাচ্ছে। ওই যে দেখো ও নিজে হাতে ধরে ধরে চা খাবে, ওকে খাইয়ে দিচ্ছে, তো ভাবে না চিল্লাচ্ছে। বাবার ওইভাবে চা খায়, ওইভাবে চা খাতে হয় বাবা। অঙ্কিত দেখো চা খাচ্ছে কাপে, দেখতে পাচ্ছ? ও চিল্লাচ্ছে কাপে খাওয়ানো হচ্ছে না কেন, সেই জন্য খুব চেঁচামেচি করছে। তো ওর বাবা এই যে দেখো ওকে চা খাইয়ে দিচ্ছে কাপে করে। তো সবাই আমরা 4 কাপে খাচ্ছি, আর ও বাটিতে খাবে কেন বলো তো? তো
তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আমি চন্দ্রা, এসি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। তো আশা করি তোমাদের সবারই ব্লগটি ভালো লাগবে, তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো তোমাদের দাদাভাই তো আজ বাড়িতেই রয়েছে, তো ভাবছি আজ দুপুরবেলা নয়, আজ সকাল সকালই রান্না বান্নাটা করে নেব। তো সকাল কোথায় আর বলো, এখন বাজে 9:30। তো 9:30 বেজে গেছে। এই যে দেখো নিজে নিজে চা খাচ্ছে অঙ্কিত, এই যে সবাইকে খেতে দেখে না, প্রতিদিন আমরা খাই। ওই দেখো লাইটই চলে গেল, আবার চলে এসেছে। তো বাড়িতে রয়েছে, সেজন্য ভাবলাম চলো এখন সকাল সকাল রান্না বান্নাটা করে নেব। এখন তো চা খেয়েছি, আর কাজকর্মগুলো করব তাড়াতাড়ি করে, তারপর রান্না বান্নাও করে নেবো আজ। তো অন্যদিন তো বাড়িতে থাকে না, সেজন্য ওই দুপুরবেলা রান্নাটা করি। লাইটে কেন জানি না একবার যাচ্ছে একবার আসছে লাইটটা, আর লাইটের আলোতে দেখো ভালো করে দেখাও যাচ্ছে না, সেই তো অন্ধকার অন্ধকারই মনে হচ্ছে, জানো তো। আমি খাই একটু চা খাই। তো কালকে তো আমি ঠাকুর মানে ভালো করে সরস্বতী পূজাটাও করতে পারলাম না, তো ভাবছি আজকে প্রসাদ এনে তারপর, প্রসাদ তো কালকেই নিয়ে এসেছিলাম, তো কালকে আর ভালো করে দিতে পারিনি। তো চলো ব্লগটি দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা আমি আমার কাজকর্মগুলো করতে থাকি আর কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যদি আমার কথাগুলো তোমাদের একটু হলেও ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করে বলো কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম। তো জানো তো বন্ধুরা, মানুষের খারাপ সময় সব সময় থাকে না, কিন্তু আর এই যে খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তারা সব সময় মনের মধ্যে থেকে যায়। আজ মানুষ মৃত দেহকে কাঁদ দেওয়া পুণ্য মনে করে, ততটা যদি জীবিত মানুষকে সাথ দেওয়া পুণ্য মনে করত, তাহলে মনে হয় এখানে কেউ দুঃখী থাকতো না, এখানে সবাই সুখী হয়ে যেত, এখানে সব কিছু ঠিক হয়ে যেত। কোনো মা বাবা চায় না আমার মেয়ে শ্বশুর বাড়িতে দুঃখ পাক, কষ্ট পাক। সব মা বাবা চায় আমার মেয়ে শ্বশুর বাড়িতে সুখে থাকুক। সেজন্যই তো সব মা বাবা ভালো ঘর পরিবার খোঁজে তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। কিন্তু তারপরেও কজন মেয়ে সুখী হয় বলো তো? সব মা বাবাই চায়। তো মেয়েরা যখন শ্বশুর বাড়িতে যায় না, তখন মেয়েদের ওখানে গিয়েও স্বামীর উপর নির্ভর করতে হয়, আর বাপের বাড়ি থাকলে বাপের উপর নির্ভর করতে হয়। তো এইটা সবাই কেন বোঝে না যে মেয়েদের কোনো নিজস্ব নেই, সবসময় কারো না কারো উপর নির্ভর করতে হয়। তো একটা মেয়ে যখন নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজে নির্ভরশীল হতে পারে, তখনই সে শান্তি পায়, সুখ পায় মনে। তার আগে কখনোই কোনো মেয়ে পায় না সুখ শান্তি। স্বামীর ঘরে থাকলে স্বামীর উপর নির্ভর করে চলতে হয়, স্বামীর কথা মতো চলতে হয়। বাবার বাড়ি থাকলে বাবার কথা মতো চলতে হয়। আর একটা মেয়ে যতই সংসারে দুঃখ পাক, কষ্ট পাক না কেন, কোনো মেয়ে চায় না তার বাবার বাড়ি যেয়ে থাকতে, কারণ সে সব সময় ভাবে যে বাবার বাড়িতে গিয়ে কি করব। 5 জনে 5 রকম বলবে, 5টা কথা শোনাবে, তো সেগুলো শুনে নিজেরও ভালো লাগবে না, মা বাবারও খারাপ লাগবে। সবাই তামাশা করে রেখে দেবে, জানো তো, তামাশার পাত্র বানিয়ে দেবে, হাসাহাসি করবে তোমার আড়ালে থেকে। তুমি নিজেও বুঝতে পারবে না যে সবাই আমার কথা বলে সবাই হাসাহাসি করছে। তো হাজার দুঃখ কষ্ট ঝড় ঝাপটা যা কিছুই আসুক না কেন, সমস্ত কিছু সহ্য করে সেই মেয়েটা সেই সংসারেই পড়ে থাকে, ভাবে আমি যদি এখানে থাকি তাহলে মা বাবাও সুখী থাকবে, আর স্বামীও ভালো থাকবে, কষ্ট না হয় হোক আমারই হোক, কিন্তু আর তো সবাই ভালো থাকবে, লোকের কথা তো শুনতে হবে না।
তো সেই সব চিন্তা ভাবনা করে একটা মেয়ে যতই কষ্ট হোক না কেন কখনো একটা পরিবার ছেড়ে যায় না। তো এসব হচ্ছে জানো তো ভাগ্যের ব্যাপার, সবার ভাগ্যে সব কিছু হয় না। যার ভাগ্য ভালো সে ভালো থাকে, সুখে থাকে, আর যার ভাগ্য খারাপ তার থেকে খারাপ আর হয় না। তো বন্ধুরা এই যে দেখো সকালবেলা চা খেয়ে নিয়েছি, তারপর কাজকর্মগুলো এখন আস্তে আস্তে করে সেরে নিচ্ছি। তোমাদের দাদা ভাই আজ বাড়িতে রয়েছে, তাড়াতাড়ি করে রান্না বান্নাও করতে হবে। তো আমি জামা কাপড়গুলো তো কেচে রোদে দিয়ে এসেছি। আজ খুব রোদ উঠেছে, 4-5 দিন হয়ে গেছে রোদই বেরোয় না, বেলার মুখই দেখা যায় না, মানে সূর্যই ওঠে না, একেবারে মেঘলা হয়ে অন্ধকার হয়ে পড়ে থাকে। কিন্তু আজ এমন রোদ দিচ্ছে, মানে রোদে যাওয়াই যাচ্ছে না, গা পুড়িয়ে যাচ্ছে, খুব তাপ রোদে। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে এলাম, আজও কিছু ধুয়ে দিয়েছি আর আগের কিছু ছিল, তো সেগুলো দিয়ে সব মেলে দিয়ে এসেছি রোদে। দিয়ে এসে তারপর দেখতেই পেলে বিছানাগুলো ভালো করে তুলে নিলাম, ঘরটা ঝাড়ু লাগানো হয়ে গেল। এখন দেখো এই যে চুলাটা রয়েছে, গ্যাস চুলাটা, তো এটা জানো তো এইখানে ঘরের মধ্যে নিচুতেই রেখেছি, কারণ রান্নাঘরে অল্প জায়গা, ওইখানে যদি গ্যাস রাখি তাহলে বসে বসে ভাতও খাওয়ার জায়গা নেই ওইখানে। তো আমি ভেবেছি এখন মানে যখন এবার গ্যাসটা শেষ হয়ে যাবে তখন আমি এই গ্যাস চুলাটা ওই রান্নাঘরেই নেব, কারণ এই ঘরের মধ্যে না দেখতে খুব খারাপ লাগে, হাতে পায়ে বাঁধে, খুব খারাপ লাগে। তো ভেবেছি আমি গ্যাস চুলাটা এবার রান্নাঘরে যতই জায়গা কম হোক ওইখানে ঠিকঠাক করে বসিয়ে নেব, আর খাওয়া দাওয়া করব রান্না মানে বারান্দায় যে খাটটা আছে ওই খাটের উপর খাওয়া দাওয়ার জায়গাটা বানাবো। তো গ্যাসটা ভালো করে ধুয়ে মুছে নিয়ে চলে এলাম, এখন উঠান ঝাড় দেবো। এই যে দেখো উঠানের মধ্যে কি অবস্থা হয়ে রয়েছে, এত পাতা পড়েছে গাছের থেকে। আর ভোরবেলা জানো তো, ভোরবেলা এতটা কুয়াশা ছিল, মানে একেবারে কাছের মানুষও দেখা যাচ্ছিল না, তোমার কাছে দাঁড়িয়ে থাকলেও তুমি বুঝতে পারবে না যে একটা মানুষ আমার কাছে দাঁড়িয়ে আছে, এতটা কুয়াশা পড়েছিল। তো দিনের বেলা তো খুব রোদ উঠেছে, আর ওই সকালবেলা মানে ভোরবেলা যখন আমি ছেলেকে এই যে দুধ খাওয়ানোর জন্য উঠলাম তখন তো খুব কুয়াশা ছিল, খুব মানে হাওয়ার মতন উড়ে উড়ে যেন পড়ছিল, আর টিনের উপর টুপটাপ টুপটাপ করে মনে হচ্ছে বৃষ্টি নেমে গেছে। আর ওই যে চাল থেকে জলটা গড়িয়ে গড়িয়ে ডোয়ার সাইডে পড়েছে, তো মনে হচ্ছে যেন বৃষ্টি পড়েছে, জানো তো এতটা মানে শিশির পড়েছে সকালবেলা, এতটা কুয়াশা ছিল চারিদিকে। তো বেশি কুয়াশা ছিল সেই কারণে হয়তো এত রোদ উঠেছে দিনের বেলা। তো তোমাদের দাদা ভাই ছেলেকে নিয়ে ওই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর আমি আমার কাজকর্মগুলো করে নিচ্ছি। তো ছেলেকে এই যে চান করিয়ে রেডি করে দিয়েছি, ও বসে বসে খেলা করছে খাটের উপর। তো বন্ধুরা এখন তো রাত হয়ে গেছে, এখন বাজে 7:30। তো সেই দুপুরবেলা তোমাদের সঙ্গে কথা হয়েছে, আর কথা হয়নি। তোমরা তো জানোই যে আমার মোবাইলটা একদমই মানে ভিডিও শ্যুট করতে পারছি না, মানে অল্প অল্প যখন শ্যুট করছি তখন মেমোরি ফুল দেখাচ্ছে। তো সেই সকালবেলা ছেলেকে চান করিয়ে নিয়ে আসলাম, তারপর ওর জন্য আবার খাবার রান্না করলাম, খিচুড়ি, আর নিজেরাও রান্নাবান্না করে খেলাম। তো সেগুলো কিছুই তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি, কারণ আগের দিনের ভিডিওটা ছিল সেই কারণে। তো এখন সন্ধ্যার আগে আগে আমি ভিডিওটা আপলোড দিয়ে দিয়েছি, সে আপলোড দিয়ে তারপর ভিডিওগুলো সব ডিলিট করে দিয়েছি, তারপর এখন আবার ভিডিও শ্যুট করতে পারছি। তো এরকমই সমস্যা হচ্ছে জানো তো, মানে একটু বেশি ভিডিও হয়ে গেলে ফোনে তারপর আর ভিডিও শ্যুট করা যাচ্ছে না। তো যতক্ষণে না আগের ভিডিওগুলো আমি ডিলিট করেছি তারপরে গিয়ে মানে ফিরে আবার ভিডিওটা শ্যুট করতে পারছি। খুবই অসুবিধা হচ্ছে, এরকম মোবাইলে মেমোরি ফুল দেখাচ্ছে সব সময়। তো এখন 7:30 বাজে, আর রাতের বেলা রান্না বান্না আজকে আর করবো না, কারণ দুপুরবেলা একটু ভাত বেশি করেই রান্না করে রেখেছি। আর এখানে বড় করে তোমাদের তো সকালবেলায় বললাম যে বড় করে সরস্বতী পূজা করা হচ্ছে।
তো সেইখানে আমি মানে পূজার চাঁদা টান্দা দিয়েছিলাম। তো সেইখান থেকে মেয়ে গিয়ে খিচুড়ি নিয়ে এসেছে, ও তো খেয়ে এসেছিল, আর বাড়ির সবার জন্য খিচুড়ি নিয়ে এসেছিল। তো ওই খিচুড়িটাও রয়েছে, ভাত রয়েছে, শাকসবজি যা রান্না করেছি সেগুলোও রয়েছে। তো এখন আর কিছু রান্না বান্না করব না। তো তোমাদের দাদাভাই আর অঙ্কিতা তো বাজারে গেছিলো দুজনে, আর আমি ছেলেকে নিয়ে একটু ও বাড়িতে গেছিলাম। মানে বাবা এসে ছেলেকে নিয়ে গেছিল, তো সেই সঙ্গে সঙ্গে আমিও চলে গেছিলাম। তো একা একা বাড়ি থেকে কি করব, তো ভাবলাম চলো আমিও ঘুরে আসি, অঙ্কিতকে যখন নিয়ে গেছে বাবা, তো সেজন্য আমিও গেলাম ঘুরতে। তো তোমাদের দাদাভাই তো এখন বাজার থেকে চলে এসেছে, আর এই যে দেখো কি নিয়ে এসেছে বাজার থেকে, এই যে। তো এখানে আছে মেয়ের জুতো, স্কুলের জুতো। অনেকদিন থেকে বায়না করছে মা জুতো নিয়ে আসো, জুতো নিয়ে আসো। সেই গত বছর থেকে বলছে যে আমাকে জুতো কিনে দাও, স্কুলে সবাই জুতো পরে আসে, আমাকে কেন জুতো কিনে দিচ্ছ না। তো এই বলতে বলতে 1 বছর পার হয়ে গেছে, কিন্তু ওকে জুতো কিনে দেওয়া হয়নি। তো এই যে আজ ওর জন্য জুতো কিনে নিয়ে এসেছে। তো এই যে দেখো সাদা কালারের জুতো পরে এখানে সবাই স্কুলে, তো সেই সাদা কালারের জুতোটা নিয়ে এসেছে কিনে, এই যে। তো আজ মেয়ের অনেক দিনের ইচ্ছা পূরণ হলো, স্কুলে জুতো পরে যেতে পারবে। তো খুবই মানে মানে অসুবিধা করছিল অনেক দিন থেকে, জুতো কিনে দাও, জুতো কিনে দাও। তো এই জুতো কেনার জন্য তোমাদের দাদাভাই আজ গেছিল বাজারে। তো বন্ধুরা এখন তো খেতে চলে এসেছি রান্নাঘরে, ভাতটা গরম করে নিয়েছি, আর শাকসবজি রয়েছে সেগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া করব। তো তোমাদের দাদাভাই খাওয়া হয়ে গেছে, অঙ্কিতারও খাওয়া হয়ে গেছে। তো অঙ্কিত তো খিচুড়ি খেয়েছে, মানে অঙ্কিতা, আর অঙ্কিত কাকিমার ধারে গিয়ে ওইখানে খেলা টেলা করে ঘুমিয়ে পড়েছে। তো ওকে খাওয়া দাওয়া করে ওকে আনতে যাব। আর তোমাদের দাদাভাই খাওয়া হয়ে গেছে, ওই যে দেখো ঘরে, ওই যে ঘরে খাটের পরে, তো ওই যে দেখো মশারি ঠিক করছে, অঙ্কিতকে আনতে যাবে এখন। গাড়ি নিয়ে যেতে হবে 4 চাকা অঙ্কিত আনতে, গাড়ি নিয়ে যাবা অঙ্কিতরে আনতে। অঙ্কিত ঘুমিয়ে পড়েছে, অঙ্কিতকে এখন আনতে যাবে, সেজন্য মশারি টানানো হচ্ছে। আর একটু গরম গরম ভাব হয়েছে, গরমের ভাব। তো মশাও খুব হয়েছে জানো তো, বসাই যাচ্ছে না মশার কামড়ে। তো আমি তো একটা ডিমের যে টেরে হয়, ওই টেরে জ্বালিয়ে বসে বসে এখন ভাত খাবো। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। তো এই যে দেখো ভাতটা বেড়ে নিয়ে এসেছি, আর এদিকে আছে খিচুড়ি, সরস্বতী পূজার প্রসাদ। তো মেয়ে তো এখন খিচুড়ি খেয়েছে, 1 গামলা নিয়ে এসেছিল, দুপুরবেলাও খিচুড়ি খেয়েছে, এখনও খেয়েছে। তো খিচুড়ি পছন্দ করে মেয়ে, সেজন্য 2বারই খিচুড়ি খেয়েছে। আর এই যে দেখো এদিকে হেলান্ত শাকের তরকারি রান্না করেছিলাম দুপুরবেলা, আলু দিয়ে হেলান্ত শাক দিয়ে নিরামিষ। তো সেই তরকারিটা রয়েছে, আর এদিকে আছে পাতাকপির ঘন্ট। তো সবাই তো খাওয়া হয়ে গেছে, শুধু আমি আছি, এখন আমিও খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা রাতের বেলা খাওয়া দাওয়া তো হয়ে গেল, খাওয়া দাওয়া করে চলে এসেছি মশারির ভিতর। আর এই যে দেখো সবাই শুয়ে পড়েছে, অঙ্কিত, তোমাদের দাদা ভাই, তো ওরা শুয়ে গেছে। অঙ্কিতকে এনে ওকে এখন আর রুটি ভাত এগুলো খাওয়াইনি, ও সন্ধ্যাবেলায় খিচুড়ি খেয়েছিল, ওর জন্য যে খিচুড়িটা রান্না করেছিলাম সেইটাই খেয়েছিল। তো ওকে এখন দুধ গরম করে খাইয়ে দিয়েছি, দুধ খেয়েছে। তো খেয়ে ও তো ঘুমিয়ে পড়েছে। তো এখন বাজে রাত 10টা, সবাই শুয়ে পড়েছে, এখন আমি শুয়ে পড়বো, কারণ ভোরবেলা আবার আমাকে উঠতে হবে, সেই ভোর 4টার সময়। ছেলে জেগে যাবে, আর তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি করতে হবে, মাঠে যাবে, তো সেজন্য শুয়ে পড়বো। তো সারাদিন যেটুকু পারলাম তোমাদের সঙ্গে মানে ব্লগ ভিডিও শেয়ার করার চেষ্টা করলাম, সারাদিন কাজকর্মগুলো শেয়ার করার চেষ্টা করলাম। তো সারাদিন তো করতে পারিনি, দুপুরবেলা থেকেই তো একদমই করতে পারিনি। শুধু আমার মোবাইলটার জন্য খুবই অসুবিধা হচ্ছে জানো তো, আমার মনের মতন করে আমি ব্লগটা শেয়ার করতে পারছি না, 2 দিন হয়ে গেছে। তো যেটুকু পারলাম সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।